হয় নাই? হ্যাঁ দোস্ত হয়ে গেছে এই যে। আরে বেটা জলদি আয়, আরে বহুত দেরি হয়ে গেছে। এই এলাম আর গেলাম বলে। আরে বেটা কুইক কর। কই রে? আরে এতক্ষণ তো প্লেন ল্যান্ড করে ফেলেছে। আরে এই তো চলে আসছি চলে আসছি চলে আসছি। ধুর। I'm ready. Go. Move. চল। দাঁড়া কি? কিন্তু আমার ড্রেস পরে পুরো ফিটফাট। তো ফিডব্যাক হবো না? তোর মাঙ্গেতর আসছে ফ্লোরিডা থেকে, তো আমি তার সামনে যদি এমনি তেমনি যাই, সে আমাকে গরিব মনে করবে না? তোর ফ্রেন্ড গরিব ভাবুক, তুই সেটা চাস? দূর, আমি সেটা বলছি তোর নাকি কথা তোকে? কিন্তু তাই মনে হচ্ছে। আজব, বাদ দে। শোন, ঘর তো সব ক্লিয়ার তো? ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন, ক্লিয়ার। বুঝি ওগুলো সরানো হয়েছে? কোনগুলো? তা ওই যে ক্যান আর বোতলগুলা। ও হ্যাঁ, সব ক্লিয়ার, সব নিট অ্যান্ড ক্লিন, ক্লিয়ার। সবচেয়ে মজার জিনিস বলি, ওই মেয়েটা এসে না তোকে এরকম নিট অ্যান্ড ক্লিন দেখে তোর উপর একদম ঝাঁপিয়ে পড়বে। ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, জিজ্ঞেস কর। কি? বল। ব্যাপারটা হচ্ছে, এই যে মেয়েরা যারা বাইরে থেকে আসে, তারা আসলে এরকম নিট অ্যান্ড ক্লিন ছেলেপুলে দেখলে একদম তাদের উপর ডার্লিং মাই হিরো বলবো। মাই হিরো। চলেন, দেরি হয়ে গেছে। হোয়াট? এটা কি? নাথিং, ওয়ান বাই ওয়ান, প্লিজ। That's right. কি হয়েছে? ভুলে গেছি। কি? এই যে একটা বিষয়, একটা জিনিস সরাতে। কি? কি রে, আর কতক্ষণ? কিছু কি হলো? জানি না দোস্ত, আমার তো মনে হচ্ছে কপালটাই খারাপ। আমারও তাই মনে হচ্ছে খবরটা আসলে অনেক খারাপ তোর, কিন্তু আপেলটা যেরকম মিষ্টি। ইস, মেয়েটা যে কি ভাবছে কে জানে। ছি। তুই শুধু মেয়েটার কথা কেন ভাবছিস? তুই তোর বাপের কথা ভাব। তোর বাপ সামাও জেনে গেল যে তুই মেয়েটাকে ঠিকঠাক মতো রিসিভ করতে যাসনি, তারপর যে তোর সাথে কি করবে রে? দোস্ত, তুই কি ট্রাই করবি? আমি এই অবস্থায় আপেল খাচ্ছি, আমি হাতে গুলো কালিকুলি লাগাবো নাকি? কি বলিস তুই? আজব একটা। স্যার প্লিজ দোস্ত, ট্রাই কর না, আমার মাথায় কাজ করতেছে না। আচ্ছা, তুই যখন এত করে বলছিস, কি আর করা। কি? বলছিলাম যে দিনকাল কেমন পাল্টে গেল, তাই না? কিসের দিনকাল? এই ধর, আগে কেউ তো আগে ছেলেরা মেয়েদেরকে দেখতে যেত, হ্যাঁ, আর এখন হচ্ছে উল্টো। ফ্লোরিডা থেকে মেয়ে আসবে, তারা এসে ছেলেকে দেখবে, তারপর যদি ছেলেদেরকে পছন্দ হয়, তারপর তাকে বিয়ে করে ফ্লোরিডা নিয়ে যাবে। এসব বাদ দে, ঠিকঠাক মতন কাজটা কর। টেনশনে আমি কাহিল। থাক, আমি সে মজা করলাম, কিছু মনে করিস না। আমাকে একটু বল না, যে মালটা কি? সরি, মাল না, মেয়েটা দেখতে কেমন? প্লিজ বুকার মতন কথা বলিস না, আমি ওকে চিনি না। আব্বু পিক্স পাঠিয়েছিল আমার মেইলে। পিক্স পাঠিয়েছিল ওই মেয়েটা? ও গড, ইয়াক, খুবই জঘন্য, খুব একটা সুবিধার না। সুবিধার না মানে? না, সুবিধার না মানে হচ্ছে সুবিধার না। জিওগ্রাফি দেখি তো অনেক কিছু বোঝা যায়। এক্সপেরিয়েন্সের একটা ব্যাপার আছে না। এই যেমন ধর, আমি কার কথা বলবো, ললিতা তো একটা সময় হঠাৎ করে তো একদম আমার উপর ঝাঁপিয়ে পড়লো।
প্রবলেম? ইয়া অ্যাকচুয়ালি ইনি বলছেন আর নাকি যেতে পারবে না, গাড়িতে কি জানি প্রবলেম। আচ্ছা আপনি আমাকে বলুন, গাড়িতে যে প্রবলেম, এটা আগে দেখা উচিত ছিল না? তাহলে প্যাসেঞ্জার কেন ওঠালো? ওটা কি একটু উচিত হয়েছে? না, মোটেও না। এই, এক্স্যাক্টলি। কোনো প্রবলেম? এক্সকিউজ মি, বাই এনি চান্স আপনি কি সায়ন? ইয়েস। ওকে ওকে। আচ্ছা আই গেস আপনার আজকে কাউকে রিসিভ করতে এয়ারপোর্ট যাওয়ার কথা ছিল, রাইট? রাইট, বাট আমার গাড়িটা মাঝপথে আসলে নষ্ট হয়ে গেছে। ওকে। আই মিন তুমি ডোন্ট টেল মি যে তুমি আমাকে এখনো চিনতে পারোনি। আমার তোমার সাথে ফোনে কথা হয়েছে। ও রিকা, ইয়েস। এক্স্যাক্টলি। হাই 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 পরিচয় করে দিই, আমার বন্ধু আই নো Okay. আই আমেরিকা। আমেরিকা আমেরিকা তোরা কথা বল, আমি লাগি। আমেরিকা Yeah, actually right. I'm from America, but আমি রিকা। রিকা I mean আমার নাম রিকা। আচ্ছা, এগুলো এখন বাদ দে। নাইস নেম আয়ুষ, হোয়াট এগুলো বাদ দে। হ্যাঁ? ও জার্নি করে আসছে, চল দেরি হয়ে যাচ্ছে। ও ওকে। শিওর শিওর আর কি ক্যাবের এখানে কি যেন গ্যাসের প্রবলেম দেখান। ও আচ্ছা ঠিক আছে যা টাকা দিয়ে দাও থ্যাংক ইউ মামা এসব কাহিনী বাদ দাও যা দিয়েছি সেটা নিয়ে ফুটো এলাকা That's right. এখানে তোমার মনে হয় একটু প্রবলেম হতে পারে। কিসের প্রবলেম? না মানে এখানে কোনো মেয়ে থাকে না তো, তাই। মেয়ে? না মানে বলছিলাম কি, ওই ঘর তো যা গুছানোর আমরাই গুছাই, আমি আর আয়ুষ। ওকে। উনিও কি এখানেই থাকেন? না, ওর বাসা ফার্ম গেটে, আমি একা থাকি তো, ও আমার সঙ্গেই থাকে। ওকে। আর শোনো, তোমার আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো। ওকে? না মানে বলছিলাম কি, যদি কোনো প্রবলেম হয় আমাকে বলো। কাম অন, বললামই তো কোনো প্রবলেম হবে না। তোমার যে ফ্রেন্ড আয়ুষ, সে আবার কোথায় গেল? কে? আয়ুষ? ও বোধহয় গাড়িতে। এখানে পেছনে ও জেরিন ফোন করেছিল জেরিন নাকি তোকে ফোনে পাচ্ছে না সেজন্য আমাকে ফোন করে বিরক্ত করছিল উফ এ জেরি? জেরিন 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 চিনতে পারছো না এখন ইউ গাইস ক্যারি অন। আমি একটু ভেতরে যে ফ্রেশ হই। আচ্ছা ওয়াশরুমটা কোথায়? স্ট্রেট ওকে, থ্যাংক ইউ। ইয়া বাই কি রে, তুই এমন কেন তুই কেমন বলতো? কেমন মানে আশ্চর্য অন্য তো তুই করলি, তুই চট করে রিকার সামনে জেনের নাম কেন বললি? আমি যেটা করছি সেটা তোর ভালোর জন্য করেছি মানে মানে তুই বুঝতে পারছিস না রিকার সামনে যে আমি জেরিনের কথাটা বললাম এবং শোনার সঙ্গে সঙ্গে রিকার মনে হতেই পারে মানে তুই যদি আমতামতা না করে একটু কনফিডেন্টলি ডিল করতে তাহলে সে ভাবতো যে ঢাকা শহরে যত মেয়ের আছে সব তোর জন্য দিবানা তোর জন্য পাগল তোর একটা ইমপ্রেশন ক্রিয়েট হতো তোর সামনে হতো নাকি? আবার জিগায় হতো মানে অবশ্যই হতো স্টুপিড একটা কোনো কিছু ঠিক মতো ডিল করতে পারিস না ও মাই গড, কি হয়েছে ভুলে গেছি। কি ভুলে গেছিস আরে জেনকে ফোন দেওয়ার কথা। সেরিনকে কল দেবার কথা ছিল ফাইন তুই এখানে দাঁড়িয়ে কি করছিস তুই যা যে এখনই ওকে কল দে প্লিজ তাহলে রিকা? ও গড এসব রিকা মিকা চামচিকা কি নিয়ে তোর একদম ভাবতে হবে না তুই তোর কাজে যা তুই তো চলে যা জেসদের কাছে এখন চলে যা প্লিজ যাবো?
এখন দাঁড়িয়ে আছিস? যাই তাহলে। গো ফাস্ট, গো মুভ মুভ। That's right. Let's go. Give it to me now. Come on. হ্যালো, সব কিছু ঠিকঠাক আছে তো? কি হলো, তুমি খাবে না? That's right. না, আমি খেয়েছি, আপনি খান। তোমাকে নয় বেশ বুঝতে পারিনি কি? আমি বলেছি তোমাকে আমার বেশ অদ্ভুত লাগে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। না মানে তখন ওই ঘরে মানে হুট করে আপনি আসবেন তো সব শুনে একদম এলোমেলো হয়ে গেছি, হুড়াহুড়ি করে সব ঠিকঠাক করছিলাম কিন্তু ঠিকঠাক করতে পারিনি। সরি, আই এম রিয়েলি সরি। আমি ওসবের কথা বলছি না। তাহলে তুমি তোমার ফ্রেন্ডের ফিয়ান্সিকে আপনি করে বলো কেন? ইনফ্যাক্ট আমি নিজে তো তোমাকে তুমি করে বলছি। না মানে একটা ব্যাপার আছে আসলে, আমি আমি আসলে মেয়েদেরকে তুমি কিংবা তুই করে বলতে পারি না, হয় না? তুমি চাইলে অবশ্যই আমাকে তুমি করে বলতে পারো, আই ডোন্ট মাইন্ড। রিয়েলি? বাবু প্লিজ, তুমি আমার উপর রাগ করো না। ওকে, আমি তোমার কাছে কি বেশি কিছু চেয়েছি? জাস্ট একটা গাড়ি গিফট করতে বলেছি তোমাকে, তুমি সেটাই করতে পারোনি। আমার কি এত পয়সা আছে বলো? তোমার বাবা মা এখানে তোমাকে রেখে আমেরিকা থাকে, তুমি যে কোনো কিছু করতে পারো। ইভেন তুমি খুব ইজিলি আমাকে একটা গাড়ি কিনে দিতে পারো। তাই বলে সামান্য একটা গাড়ির জন্য তুমি আমার কাছে ব্রেকআপ চাইবা? শান, এটা তোমার কাছে সামান্য হতে পারে, আমার কাছে অনেক জরুরি একটা বিষয়। আর তুমি যদি রিয়েলি আমাকে লক্ষ্য করে থাকো, আমি তোমার কাছে আশা করব তুমি আমার জন্য কিছু না কিছু হলেও করবে। ওকে? Hey baby, what's up? হ্যালো, কি হলো, তুই কাঁদছিস কেন?
বলো কি হয়েছে সেটা বল। জেরিন আমার সাথে ব্রেকআপ করতে চায়, ও আমাকে ভালোবাসে না। তুই বল, সামান্য একটা গাড়ির জন্য কেউ ব্রেকআপ করতে পারে? মাই গড। এ শিবপাঞ্জি, তোকে জিজ্ঞেস করছি তুই এখন কোথায়? রাস্তায় বাসার দিকে আসছি। কি বলিস? তুই এখন বাসা থেকে কেন আসবি? দোস্ত মনটা ভালো না, দেখি রিকার সাথে কথা বলে মনটা ভালো করা যায় কিনা। বুঝতে পারছি, মানে তোর মাথাটা আসলে গেছে, কমপ্লিটলি গেছে, শেষ। কেন? না মানে বলছিলাম যে এই অসময়ে তুই যদি বাসায় আসিস না, তোর মনের উপর অনেক বেশি চাপ পড়বে, মাথার উপর অনেক বেশি চাপ পড়বে। মানে মানে তুই এখন কেন বাসার দিকে আসবি? তোর তো আসলে এখন যাওয়া উচিত একটা বারে। সেখানে গিয়ে তুই ব্যাগ গিলবি, গেলে সঙ্গে সঙ্গে তুই জেরিনের পিছনে দৌড়ানো শুরু করবি, দৌড়াতে শুরু কর, যা। জেরিন তো আমাকে ভালোবাসে না, she loves গাড়ি। কি হয়েছে? কোনো প্রবলেম? হ্যালো, কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা, শায়নের খালা, জেরিন খালা যে, ওনার কি অবস্থা? শায়নের খালা? কোন খালা? তুমি বললে না যে জেরিন না কে যেন অনেক সিক হসপিটালে। হ্যাঁ, জেরিন ওর খালা। খালা এখন ঠিক আছে, একদম ঠিক আছে, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। ওকে, আমি তো ভাবলাম। আচ্ছা যাই হোক, শায়ন কখন আসবে? কি মানে কোন কথা না, তুই একটা জিনিস তুই বুঝিস না কেন? তোকে যে বললাম যে তুই বাসায় আসিস না, তোকে বললাম তুই যা একটা বাড়ি যা, বাড়ি গিয়ে দুই পেট গিলে জেরিনের পিছনে চল। দেখ আমার খুব অস্থির হচ্ছে, মনে হচ্ছে রিকার সাথে দেখা করলে মশলা কাটবে। কেন রিকা? রিকা কেন? রিকা তো তোর গার্লফ্রেন্ড, জেরিন তোর গার্লফ্রেন্ড, জেরিনের পিছনে চল। জেরিন তো তো কি? এই জন্যই বলছি যে এখানে আসিস না। রিকা সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। রিকা ইজ সামথিং এলস। সারাক্ষণ বুসবুস করে ঘুমায়, নাক ডাকে, মানে হোয়াট? আমি তো নিজেই কান তুলে দিয়ে বসেছিলাম। তারপরও রিকা যেন কেমন। রিকা কোনো কিছু না, নো একটা বড় না রিকা। কিছু না, সব কোনো প্রবলেম না? না প্রবলেম না। ওকে, জেরিন খালার কি অবস্থা? জেরিন খালা? জেরিন খালা হসপিটাল। জেরিন খালা খালা হসপিটালে অ্যাডমিটেড, অসুস্থ থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জেরিন খালা অসুস্থ। কি অবস্থা? ভালো। অসুস্থ জেরিন খালা অসুস্থ, খুবই খারাপ অবস্থা। এবং জেরিন খালা ওকে কেন পাঠিয়েছে জানো? জেরিন খালা ওকে পাঠিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। জেরিন খালা আমাকে অনেক আদর করতো তো, সেই জন্য। আচ্ছা ঠিক আছে, চলো, আমি তোমাদের সাথে চলে যাবো। চলো। এই, কি বল? ও কি করে যাবে? মানে তুমি চিন্তা করে দেখো, তুমি বাইরে থেকে এসছো, আমাদের এখানকার মেডিকেল কন্ডিশন তুমি জানো না। ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে তুমি problem? না, সিরিয়াসলি তুমি অসুস্থ হয়ে যাবে। মানে তুমি বোঝার চেষ্টা করো প্রবলেম কোথায়। ও এক্স্যাক্টলি মনে পড়েছে, ওই যে আমার কাজিনটা অস্ট্রেলিয়া থেকে এসেছিল, মোটা কালা, মনে পড়ছে না? হ্যাঁ, 5 দিনের মাথায় তোর সাথে যে অ্যাফেয়ার হয়ে গেল, অনেক ঘোরাঘুরি, মনে নেই? হসপিটাল ঢোকার সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে গেল যে দেখতে গিয়ে। হ্যাঁ, অস্ট্রেলিয়া থেকে আসছিল, নাম কি? উগান্ডা। উগান্ডা নামের? ও মাই গড। ডোন্ট ওয়ারি। অবশ্যই এটা বেশি দিনের ছিল না, খুব তাড়াতাড়ি এটা ব্রেকআপ হয়ে গেছিল। এরকম রেগুলার হয়।
না এটা নিয়ে আমরা এখন আর চিন্তা না করি, আসলে খালা আমাকে যেতে বলেছে তো, তাই আমাদের এখনই যাওয়া দরকার। প্লিজ চল চল, ওকে বাই। খালা যেতে বলেছে না, চল চল না, যাচ্ছি। প্রয়োজন হলে রাখবি, আমি চলে আসবো, মানে এখন না, আসার পর। বাই। হ্যালো জান, কোথায় তুমি? বাবু, আমি তো রাস্তায়। রাস্তায়? আরো বিজি? কিসের বিজি? কোনো বিজি না তো। ও, তাহলে আসবে? কোথায়? কেন, হাবিবের পার্টিতে? না, এত রাতে পার্টিতে? কিন্তু আমার তো বাসায় কাজ আছে। বাসায় কি কাজ? না 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 না, বলছিলাম কি, কোনো কাজ নেই, আমি আসি। ওকে, নো প্রবলেম, তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার জন্য ওয়েট করছি, প্লিজ। ওকে। ওকে, বাই বাই। হ্যাঁ, আমি তেলাপোকা, একটা তেলাপোকা ছিল। হ্যাঁ, তেলাপোকা একটা। তেলাপোকা মানে ককরোচ। বাইরে তো ককরোচ বলে, আমরাও ককরোচ বলি। বাংলাদেশে হিউজ ককরোচ, আর এই রূপটাতে তো ভরা গিজ 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 করে। তুমি যাওনি? কোথায়? ও, খালার ওখানে। হ্যাঁ, গিয়েছিলাম তো। যে খালাকে সুন্দর মতো, মানে খালাকে সুন্দর মতো ধরে একদম কপালে একটা জোরে দিয়ে চলে এসেছি। সায়ন আসবে না? সায়ন? গাধাটা আসবে কি করে? বললাম চলে আয় না, আসবে না তো। ওর একটা খাল তো মনে আছে, কি জানো না, মিতা বেলা, মানে ওর সাথে গল্প করতে শুরু, ওর জন্য মনে হয় আসতে যাচ্ছে। কি? তুমি সায়নকে কি বললে? আমি আবার কি বললাম? মাত্র এই গাধা নাকি জানো? ও আচ্ছা, ও তো আসলে একটা গাধা না, একটা স্টুপিড। তোমার ফ্রেন্ডকে তোমার গাধা, স্টুপিড এইসব আজে বাজে কথাবার্তা বলতে একটু খারাপ লাগছে না? না, কেন খারাপ লাগবে? যে গাধা তাকে গাধা বলবো না, যে স্টুপিড তাকে স্টুপিড বলবো না, স্টুপিড একটা। সরি, আমার মনে হয় তোমার ব্যাপারে ভুল ধারণা হয়েছিল। তুমি মোটে ভালো ছিল না। একটা ভালো ছেলে কোনোদিনও তার ফ্রেন্ডকে স্টুপিড, গাধা এগুলো জীবনে বলতে পারে না। না না, মানে রিকা, Whatever. রিকা 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 সর্বনাশ। ডোন্ট কল মি প্লিজ। তোমাকে কিন্তু আগেই বলেছিলাম এসব খেও না, আর এসব খেলে তুমি সহ্য করতে পারবে না। তোমার কাছে আমি 50,000 টাকা চেয়েছি, সেটা না হয় তুমি আমাকে দিতে। টাকা তো আমি তোমাকে দেবো পরশু। ও মাই গড, সত্যি? সত্যি সত্যি। আমি না তোমার উপর না বুঝে এতদিন রাগ করেছিলাম, আমাকে প্লিজ মাফ করে দাও জান। ইটস ওকে, নো প্রবলেম। ভাবছি আজ রাতে বাসা যাব না, তোর ফ্ল্যাটে যাওয়া যাবে? সরি। আরে বাবা, সরি বললাম তো। ইটস ওকে, ইলেকট্রিসিটি চলে গেছে, তাতে তোমার কি দোষ?
মানে কি ইলেকট্রিসিটির কথা কে বললো? মানে আমি তো আসলে বলছিলাম যে তখন ওই গাধাটা, সরি 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 সরি, মানে শায়ানকে তখন আমি স্টুপিড বলেছি, সেজন্য আমি সরি বলেছি, সরি। তবে একটা জিনিস বুঝতে পারছি, এই অল্প কিছুক্ষণের মধ্যে তোমার শায়ানকে বেশ পছন্দ হয়েছে। হয়তো। আর লাভ? জানি না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি যে এই অল্প দিনের মানে অল্প কিছুক্ষণের মধ্যেই শায়ানকে তুমি পছন্দ করে ফেলছো, কিন্তু এটা কি করে সম্ভব যে তুমি এত তাড়াতাড়ি একজনকে পছন্দ করে ফেললে? কেউ যদি কাউকে সত্যি সত্যি পছন্দ করতে চায় বা বুঝতে চায়, তার জন্য কি অনেক বেশি সময় দরকার? না, একদমই না, কোনোভাবে না। এইটার সবচেয়ে বড় এক্সাম্পল আমি নিজে। মানে কি? মানে মানে ভেরি সিম্পল। এই যে এই অন্ধকারের আলোয় তুমি। তোমার কথাবার্তা কিন্তু আমার কাছে অনেক মিস্ট্রিয়াস মনে হয়। তুমি কি আমাকে কিছু বলতে চাও? হ্যাঁ চাই। কি? সত্যি বলবো? অফকোর্স সত্যি বলবে। কিছু মনে করবে না তো? না। প্রমিস? ইয়েস। তুমি হ্যাঁ। তুমি আমি কি? তুমি তুমি এত সুন্দর করে বাংলা কি করে বলো? ওকে ওকে, এই কথা। এটাই তো কথা, মানে এটাই তো বলতে চাচ্ছিলাম আমি, যে তুমি এত সুন্দর করে বাংলা কি করে বলো? ওকে, অ্যাকচুয়ালি আমার পাপা ছোটবেলা থেকে আমাদেরকে অনেক যত্ন নিয়ে বাংলা শিখিয়েছেন। আমার পাপা কিন্তু অনেক ভালো আবৃত্তি করেন, সেজন্য আসলে আমাদের বাংলার প্রতি একটা আলাদা মায়া আছে। গুড, ভেরি গুড। ও, আমার পাপা আর শাহানের পাপা কিন্তু অনেক ভালো বন্ধু। হ্যাঁ জানি তো, খুব ভালো করে জানি, এবং সেজন্য তো এই কথাটাকে তোমার সাথে বিয়ে দিয়ে ম্যারিকে সেটেল করতে চাচ্ছে। স্টুপিড একটা। আবার গাধা, আবার স্টুপিড। সরি, আই এম রিয়েলি সরি। ইয়েস। Hello, I'm here. তুমি তোমার দেশকে কতটা ভালোবাসো জানি না আয়ুষ, বাট আমি এই দেশটাকে অনেক ফিল করি। আমিও। ছোটবেলায় পাপা যখন আমাকে দেশটার কথা বলতো, কি যে ভালো লাগতো। ওই যে একটা ছড়া আছে না, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পানি। খুব সুন্দর, তাই না? সত্যি খুব
খুব সুন্দর। জানো, আমার না আমেরিকা একদম ভালো লাগে না, আর তাই আমি ডিসিশন নিয়েছি বিয়ের পর এখানেই থেকে যাব। গ্রেট, এর চেয়ে ভালো কিছু তো হতেই পারে না। আমার অ্যাকচুয়ালি শায়নকে অনেক ভালো লেগেছে। ও, এর চেয়ে খারাপও কিছু হতে পারে না। জি, হুম? কিছু বললে? না, কিছু না, কিছু না। একটা কথা জিজ্ঞেস করি? অফকোর্স, একটা না হাজারটা বলো প্লিজ। তুমি কখনো কারোর প্রেমে পড়েছো? না। কেন? তুমি আসবে বলে। মানে কি? মানে জাস্ট জোকিং। আমি আজ পর্যন্ত কোনদিন প্রেমেই পড়িনি। মানে কেন যেন মেরা না আমাকে লাইক করেন। কেন লাইক করবে না? তুমি তো অনেক দুষ্টু আর মিষ্টি একটা ছেলে। সেটা শুধু তোমার চোখে। তুমি সত্যি অনেক ভালো একটা ছেলে। রিয়েলি? কিন্তু ভালো ছেলেরা তো ফ্রেন্ডদেরকে স্টুপিড বলে না। তুমি তো জাস্ট ফান করে বলেছিলে, তাই না? একটা অদ্ভুত বিষয় কি জানো? কি? I have fallen in love. সত্যি? একদম, আমি সত্যি প্রেমে পড়েছি। ও ইয়েস, ইয়েস। শান্ত হও, শান্ত হও। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুমি কখনো ভাবতে পারিনি ওর সাথে এমন এক্স্যাক্টলি, আমিও তো ভাবতে পারিনি, কিন্তু তুই শিওর হলে কি করে? ওর ফোন দিয়েছিল। ফোন দিয়েছিল? হ্যাঁ। ফোন দিয়ে কি বলেছে? বললো কি হ্যাঁ। আব্দুল চৌধুরী নামে এক ব্যবসায়ী আগে সে বিয়ে করে সিঙ্গাপুর চলে গেছে। ও ও গড, ও গড, ও গড। তাহলে তোর সাথে এতদিন যা ছিল সেগুলো কি? ওটা ছিল সে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। ইয়া। আর তোর তোর কাছ থেকে যে 50,000 টাকা নিল ওটা বন্ধু হিসেবে নিয়েছে, পরে শোধ করে দেবে। কোনো প্রবলেম নেই, নো প্রবলেম, নো চিন্তা। জেন গেছে তো কি হয়েছে? ইসি গেছে না, তুই ইসিকার উপর ঝাঁপিয়ে পড়। শোন, ভালোবাসা কি জিনিস এটা তুই কোনোদিনও বুঝবি না, এটাই তোর মেন প্রবলেম।
কি আর কিছু বলার আছে? না, আমি যা বলার তোমাকে বলেছি। এখন সবকিছু তোমার হাতে। দেখো শায়ন, আমি ছোটবেলা থেকে আমেরিকাতে বড় হলেও মানুষ হয়েছে একদম বাঙালি কালচারে। আমি খুব বেশি মডার্ন, ফাস্ট, উড়াধুরা টাইপের মেয়ে নই। চঞ্চল ছেলেদের আমার পছন্দও না। প্রথম যেদিন তোমার সাথে আমার কথা হয়, সেদিন তোমার ছবি দেখেছিলাম আমি। ছবিতে যে ছেলেটা ছিল, তার চোখ দুটো দেখে মনে হয়েছিল ছেলেটা অসম্ভব ভালো, সহজ এবং শান্ত। এবং তুমি ঠিক তাই। এত কিছু পর আমি বলতে চাই, You marry me? जब से देखी है झलक तुम्हारी Excuse me? এই যে, কে? হ্যালো। হ্যালো হোয়াট? আপনি ওনার সাথে এরকম ভাবে কেন? আমার যা ইচ্ছা তাই বিয়ে। আপনি, তুমি রিকা? আমি রিকা না। এনিওয়ে, 115 নম্বর বাসাটা কোন দিকে একটুখানি বলবেন? হ্যাঁ, কিন্তু রিকা তুমি? উফ, ও মাই গড, আমি রিকা না, আমার নাম আরিকা। অ্যাকচুয়ালি রিকা আমার বোনের নাম। আমরা আমেরিকাতে থাকি, বোনের বিয়ে। সো বোন 115 নম্বর বাসায় আছে, আমার ওখানে যেতে হবে। আমি বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি। এবার কি প্লিজ কাইন্ডলি এবার আপনি আমাকে বলবেন যে বাসাটা কোথায়? এক্স্যাক্টলি, অবশ্যই বলবো। আমি বলবো না তো কে বলবে? আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। আপনার বোন রিকা, রিকার যে ফিয়ান্সে, যে মাঙ্গিতার, সে হচ্ছে আমার বুজুম ফ্রেন্ড। ওই বাসায় আমি চিনবো না তো কে চিনবে? আপনি একদম আমার কাছে। না সরি, মানে এক্স্যাক্টলি। একটা মিনিট। ভাড়া যাই হোক, মামা ধরো 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 ধরো, এটা রাখো 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 রাখো। লাগে যাচ্ছে নিশ্চয়ই। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম, প্লিজ কাম। ইয়ে, তুমি কি এই যে বিয়েতে অ্যাটেন্ড করতে একা এসছো? মানে তোমার সাথে কোনো বয়ফ্রেন্ড? Oh, boyfriend, please. I don't have any boyfriend. রিয়েলি? শিওর? Yeah, মানে দুইটা ছিল, দুইজনের সাথে actually break up. So I'm single right now. সিঙ্গেল নাও? ওকে। What about you? সিঙ্গেল। এখন পর্যন্ত একটাও কোনো গার্লফ্রেন্ড হয়নি। Oh, সিঙ্গেল। nice. ভালোই হলো, দুজন মানুষ একা, লম্বা একটা রাস্তা, একসঙ্গে হাঁটছে, সুন্দর রাত। It's really good. Feeling happy. Good. I know.